আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর তীরে নাদিম মাছ, কালবাউস মাছ মারা দেখাইতে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট, ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কে থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি। আজকে একটু বাতাস দেখতেছি নদীতে। শিকারি কাকায় একাই মাছ মারতে আইছে আজকে। এইখানে আশপাশে আর কেউ নাই, একদম ফাঁকা। আমাদের লোকেশনটা হচ্ছে নগরবাড়ি ঘাট, যমুনা নদীর পার। কাকা বসে আছে, দেখি মাছ হিট করতে পারে নাকি একটা। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন শেখ রাতুল ভাই যে আরও বেশি বেশি ভিডিও চায়। রাতুল ভাই ধন্যবাদ, আপনারা সাপোর্ট করলে অবশ্যই বেশি বেশি ভিডিও দেবো। আরও কমেন্ট করেছেন নিপ্তাকুল মিয়া তারাকান্দা থেকে, নাইস, ধন্যবাদ নিপ্তাকুল মিয়া ভাই। আরও কমেন্ট করেছেন শহীদুল ভাই, জিজ্ঞাসা করছেন যে মাছের আমদানি কীরকম। শহীদুল ভাই, মাছের আমদানি বেশি একটা ভালোও না, বেশি একটা খারাপও না। শিকারি ভাইরা আসে, সবাই পায় না, তবে কিছু কিছু শিকারি মাছ পায়। আরও কমেন্ট করেছেন সুজন ভাইয়া সৌদি থেকে যে নাদিম মাছের খাদ্য কি, টোপ কি। সুজন ভাইয়া ধন্যবাদ, আপনি সৌদি থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন। নাদিম মাছের খাদ্য হচ্ছে প্রধান খাদ্য পিঁপড়ার ডিম, ডায়ার ডিম আমরা যেটাই বলি সেটা, আর হচ্ছে পাউ রুটি। এটা দিয়েই সুজন ভাইয়া নাদিম মাছ শিকার করে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে দেখবেন ভাইয়া। সুজন ভাই আরও বলেছেন যে দেখতে ভালো লাগে ভিডিওগুলো, তারিখ দিয়ে দেই, এই জন্য আরও বেশি ভালো লাগে। সুজন ভাই ধন্যবাদ। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখতে করবেন, এবং একই নামেই আমার ফেসবুক পেজ খোলা, একটু ওইখানেও সাপোর্ট দিবেন ভাইয়া। আরও কমেন্ট করেছেন ইমন ভাই, বলেছেন ভিডিওটা দেখতে সুন্দর হয়েছে ভাইয়া, আগের ভিডিওটা। আরও বলেছেন ইমন ভাই বলেছেন যে আমিও যাই, মানে মাছ মারতে আসে এইখানে, তার বাসা আটঘরিয়া থানা। বুঝলাম ইমন ভাই, তার মানে আপনার সাথে আমার দেখা হয়েছিল। ইমন ভাই, আপনার পাশে যারা থাকে, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটু দেখতে বলবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। একই নামে আমার ফেসবুক পেজ খোলা ভাই, পারলে ওইখানেও একটু সাপোর্ট করবেন ভাইয়া। আরও কমেন্ট করেছেন মালয়েশিয়া থেকে নুরুল ইসলাম, নুরু ভাই সালাম জানাইছে। ওয়ালাইকুম আসসালাম নুরু ভাই। আরও জিজ্ঞাসা করছে আমি কেমন আছি। আমি ভালো আছি নুরু ভাই, আপনি কেমন আছেন? নুরু ভাই, ইদানিং আমার ভিডিওতে কমেন্ট কম করতেছেন আপনি, কাজে মনে হয় চাপ। ঠিক আছে ভাই, আমার ভিডিও ভালো অবশ্যই দেখবেন। কাকা আবার অবশ্য উঠাইছে, ডোর একটু বড় করে দিচ্ছে, টপ গাঁথবে নতুন কইরা।
অনেকক্ষণ যাবৎ দাঁড়ায় আছে কাকা। মাছ কোন সময় ধরবে আসলে বলাটা মুশকিল। ফেলাইলো আবার বসছি। আসলে নদীটা আজকে শান্ত, কিন্তু বাতাস আছে, রোদ আছে, আবার শীতও আছে। মাছগুলো কখন ধরবে আসলে বলা মুশকিল। আজও ধরবে কিনা সেটাও বলাটাও মুশকিল। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কে কোত্থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যদি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি। আসলে মাছ পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। শিকারি বসে উঠাচ্ছে আবার। আজকে একটু বাতাস আছে অনেক, আসলে সাউন্ডটা কিরকম পাচ্ছে বোঝা যাচ্ছে না। আবারও ফেলাইলো নতুন করে খাদ্য গাইটা, টপ গাইটা মাছের। মাছ আসলে মাছ ধরবে কিনা সেটা বলা মুশকিল। নদীটা আছে অনেক শান্ত। দেখা যাক আসলে একটা লাইভ ফিড কখন দেখাইতে পারি আপনাদেরকে, সেটাই হচ্ছে বড় কথা। কাকা আবারও বসে উঠাইলো, মাছ টান দিছে কিন্তু উঠাইতে পারে নাই, আসলে বাইজা যায় বসছি, মিস করছে। আবারও ফেলাইলেও দূরে বসছি, দেখা যাক আসলে মাছ পাওয়া যায় কি না। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কে কোত্থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যদি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি। আমার ভিডিওটা আর লং করব না, কারণ কাকা যেহেতু মাছ পাইল না, মাছ না পাইলে আমি কোত্থেকে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে আমি বরাবরের মতো আছি এসকে সানোয়ার।